গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চলেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু রাস্তাতে কুয়াশায় ভরা, খুব ঠান্ডা পড়েছে আজকে। তো আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যাবে হচ্ছে আমার মায়ের বাড়ি। তো চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা। তো খুব এনজয় হতে চলেছে, তোমরাও খুব মজা পাবে আর আমরাও কিন্তু ভীষণভাবে মজা করেছি। তো তোমরা চলো। এই যে চলে এসেছি, অটো করে এসেছি, ঠান্ডা বলে ভীষণ। তো সেই জন্য বাবু আর আমি হচ্ছে ফার্স্ট সকালে চলে এসেছি, আর মা আর আব্বা হচ্ছে একটু মানে দুপুরের দিকে আসবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে মা তো রান্নাবান্না জোর কদমে বসিয়ে দিয়েছে। তো আমি একটু ভাবলাম যে আগে যাই, যদি মা একা যেহেতু মায়ের যদি কিছু হেল্প লাগে। তো সাধারণত মায়ের কিছু করতে হয়নি, টুকিটাকি জিনিস যেগুলো ছিল। তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হচ্ছে। দেখতেই তো পেলে মাংস টাংসগুলো হয়ে গিয়েছে, আর এখানে চাটনিটাও হয়ে গিয়েছে দেখছি। তো তারপর দেখো এখানে আমি একটু ঘরটা সাজিয়ে গুছিয়ে নিলাম। তো টেবিলে এই মানে যে পেপারগুলো পাতার ছিল সেগুলো পেতে দিয়েছি সুন্দর করে। এইগুলোই আজকে মানে দিয়েছি সুন্দর করে, ডিজাইনটা বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে এটাই পেতে দিই। আর তারপর আমি একটু মানে মা যেহেতু রান্নাবান্নায় ব্যস্ত, সেই জন্য আমি একটু ঘরগুলোকে সুন্দর করে ক্লিন করে মানে বিছানার চাদর টাদরগুলো বিছিয়ে দিয়েছি। তো ওই ঘরটা তো ভাইয়ের ঘরটা দেখলে এখানটা, এটা হচ্ছে এই ঘরটাতেও মা আর কি থাকে। তো এই ঘরটাতে আমি দেখো সুন্দর একটা হোয়াইট কালারের বিছানার চাদর পেতে দিয়েছি। এটা একটা খুব মানে পছন্দের একটা চাদর আমার, তো বেশ ভালো লাগে। হোয়াইট সব কিছুই আমার ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বিছানা সবসময় ক্লিন থাকলে খুব ভালো লাগে আমার দেখতে। তো সুন্দর করে পেতে নিয়েছি আর এদিকটাও করে নিয়েছি। তারপর দেখো মা আস্তে ধীরে এখানটাতে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, মাও আছে। তো এখানে পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু করে নিচ্ছি। আর ওই দিকটা হচ্ছে বাবুও তো আছে এখানেই, এখানে কোনো ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না, কারণ বাবু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, চেঁচামেচি করছে। তো দেখো আমি সুন্দর করে এখানে পাঁপড়টাও ভেজে নিচ্ছি। আর মা আব্বা হচ্ছে এখনও আসেনি, ওনাদের আসতে একটু লেট হবে। তো আমরা চেষ্টা করছি যে ওনারা আসার আগে সব কিছু কমপ্লিট করে নেওয়ার। তো দেখতে পাচ্ছ এখানটাতে আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি এক এক করে, এই যে দেখতেই পাচ্ছ। তো দেখো একটা তো ফাইনালি পরোটা আমি ভেজে রেখেছি, আর একটা ভাজা হচ্ছে। ঠিক আছে, তো আস্তে ধীরে হোক, বেশি টাইম হয়ে যায়নি, তখন প্রায় 12টার মতো বাজে। তো সেই জন্য ভাবলাম যে চটপট করে করে রাখি, কাজগুলো গুছিয়ে রাখি। তারপরে দেখো মা আব্বা তো চলে এসেছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 1:30 2টোর মতো বাজে। তো মা এখানে ঝটপট করে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছে। আর হচ্ছে একটু প্রথমেই একটু সফট ড্রিঙ্কস দেওয়া হবে, ঠিক আছে, মানে ফার্স্টেই আর কি একটু মাজা দেওয়া হচ্ছে। তো এটা ভাই দেখো সুন্দর করে এখানটাতে করছে, আমি একটু ভাই আর কি ক্যামেরা করে দিচ্ছে সুন্দর করে। আর এখানটা ঢেলে আর কি দেওয়া হবে। তো তোমার দাদাভাইও আসবে, তো এখনও আসেনি। তো ফার্স্টে মা আব্বাকে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো তারপর দেখো এটাতে হচ্ছে তোমাদের দাদাভাইও চলে এসছে, তো সেই জন্য ওরটাও এখানে দিয়ে দিচ্ছি। মা আব্বা হচ্ছে ডাইনিংয়ে আছে, আর এখানটাতে তোমার দাদাভাই আছে। আর এখানটাতে দেখো হচ্ছে মা আব্বা পাপা দিদা সবাইকে হচ্ছে এখানটাতে আমরা পরোটা দিয়ে দিয়েছি। তো সবাই খাচ্ছে, আমরাও আছি। আর ঘরের ভিতরে যেহেতু তোমাদের দাদাভাই আছে, তো সেখানটায় তোমাদের দাদাভাইয়ের জন্য মা এখানটাতে বেড়ে দিচ্ছে পরোটা। তো আমার ভাই তোমাদের দাদাভাই সবাই একসঙ্গে হচ্ছে ঘরের ভিতরটা বসবো। এই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই তো সুন্দর করে খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো অনেক দিন ধরেই হচ্ছে সেরকমভাবে আসা হচ্ছিল না, তো সেই জন্য আর কি মানে আজকে আর কি যাওয়া হলো। অনেক দিন হয়ে যাচ্ছে মা আব্বাও আমাদের বাড়ি যায়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে সবাই মিলে যাক। মানে মা পাপা আর কি বলে গিয়েছিল যাওয়ার জন্য, খুব করে বলেছিল, তো সেই জন্যই যাওয়া হয়েছে। তো চলো দেখতে থাকো সারাদিনটা, তোমরাও খুব মজা পাবে আর আমাদের তো ভীষণ আনন্দ করেছি। দেখো আজকে হচ্ছে বিরিয়ানি হয়েছে, বেইবিন এসছে বলে কথা, তো সুন্দর একটা কিছু তো মেনু তো হবেই। তো দেখতেই পাচ্ছ দই মিষ্টি স্যালাড চাটনি পাঁপড় আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হয়েছে। তো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে মা আব্বা পাপা আমার মা সবাই খেতে তো বসে গিয়েছে। আর এদিকটা ঘরের ভিতরটা তো আমরাও খেতে বসে গিয়েছি, তোমাদের দাদা ভাই আমার ভাই হচ্ছে সবাই মিলে আর বাবু সবাই আমরা এই ঘরের ভিতরটাতে বসে গিয়েছি খেতে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, একসঙ্গেই সবাই বসে পড়েছি।
তারপর দেখো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা একটু মাঠের দিকটা ঘুরতে এসেছি। মা অনেক দিন আগে এসেছিলো, তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা অনেকটা পাড়ার ভিতরে চলে এসেছি, এখানটাতে বেশ ভালো লাগছে, অনেক লোকজন আর কি দেখা যাচ্ছে। শীতের সময় সবাইকে একটু দেখা যায়, দুপুরের পর সবাই একটু রোদ তাপাতে আসে। তো দেখো আমিও আমাকে একটু দেখে নিচ্ছি, সারাদিন তোমাদের সঙ্গে সেভাবে দেখা হয়নি, তো ভাবলাম চলো আমার সঙ্গে একটু তোমাদের দেখা হয়ে যাক। তো চলো আমরা তো এখানে অনেক গল্প গুজব করতে করতে সব কিছু ঘুরলাম। এই যে দেখো বাবুও হচ্ছে ঘুরছে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, আর হচ্ছে মা আব্বা এবার চলে যাবে, আমিও যেহেতু চলে যাব। তো এখানটাতে মা তাড়াতাড়ি করে এসে হচ্ছে চা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই যে দেখতেই পাচ্ছ ভাইও তাড়াতাড়ি করে, ওর ইচ্ছা হয়েছে ও ডিমগুলো ছিলবে, সেই জন্যই ও করছে। আর এই যে দেখতে পাচ্ছ তারপরে চায়ের কাপ তো রেডি হয়ে গিয়েছে, এবার চাটা ঢালা হবে। মা বাবাও অনেকটা তাড়াতাড়ি করছে, কারণ সন্ধ্যের হয়ে গিয়েছে আর এখন তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, তো তাড়াতাড়ি বাড়ি তো যেতেই হবে, আমাদের বাড়িতে তো কেউ নেই। আমি যাব, ওনারা চলে গেলে একটু পরে তোমাদের দাদাভাই আসবে। তোমার দাদাভাই তো খাওয়া দাওয়া করেই হচ্ছে বাড়িতে চলে গিয়েছিল। কাছাকাছি বাড়ি হলে যা হয়, খাওয়া দাওয়া করে আর বাড়িতে চলে গিয়ে রেস্ট করে। তো ঠিক আছে, তো সন্ধেবেলা তোমাদের দাদাভাই আসবে, এসে হচ্ছে আমি যাব, এলে আমি যাব। আর এই যে দেখো মা সুন্দর করে হচ্ছে চাগুলোকে ঢেলে নিচ্ছে। ঠিক আছে, তো চাটা দিই। তো চা দেওয়া হয়েছিল সন্ধেবেলা, বিস্কিট, ডিম সেদ্ধ, চানাচুর, বিস্কিট, চিপস এগুলো সব দেওয়া হয়েছিল সন্ধ্যের টিফিনের জন্য। তো মা আব্বা তো কিছুই খেতে চাইছিল না, খালি বলছে যে না ভালো মানে এখন খেতে পারবো না। তো চলো চাটা তো সন্ধে খেতেই হবে। তো তারপর খাওয়া দাওয়া করে মা আব্বা তো চলে গিয়েছে, আর এখানটাতে যাব আমার, দেখো আমারও যাওয়ার পালা হয়ে গিয়েছে। মা এখানটাতে সুন্দর করে একদম ভাত মানে বিরিয়ানি, পাঁপড়, চাটনি যা যা হয়েছিল আইটেম সব কিছু বেঁধে দিয়েছে। ঠিক আছে, তো এবার আমি বাড়ি যাব। হ্যাঁ, তো এবার আমি বাড়ি যাব। এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, ভাইও আছে, আর তোমার দাদাভাই তো এগিয়ে গেছে। ঠিক আছে, তো এই যে দেখতেই পাচ্ছ, এইটুকুই আজকে সারা দিনের ভ্লগ ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে করে। তো আমরা তো আজকের দিনটা ভীষণভাবে এনজয় করেছি, কারণ এই একসঙ্গে হব করে আর হওয়া হয় না। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাবু হচ্ছে এই যে বিরিয়ানি আবার খেয়ে নিয়েছে, খেয়ে হচ্ছে চাটনি পাঁপড় খাচ্ছে। এই যে পাঁপড়ের ডিবে দিয়ে মা দিয়ে দিয়েছে, তো কৌটোতে থেকে বার করছে আর খাচ্ছে। তো শেষ চলছে খাবার, তাই তো বিরিয়ানি খাওয়ার পর এবার চাটনি পাঁপড় চলছে। এবার হচ্ছে ইজান ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ভ্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। গুড নাইট, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও।